হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আবারও হাজির হয়ে গেলু আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। সবাইকে শুভ সকাল। এই যে দেখেন, ঘুম থেকে উঠে গেছি ছেলেপুলে। বিছানটা কেমন অগোছালো হয়ে আছে। এখন বিছানটাকে সুন্দর করে গুছিয়ে লিবলিয়া তখন রান্না বান্না খাওয়া দাওয়া সকালের খাবার তৈরি করব। দেখেন বিছান গোছাচ্ছি, তাও বিছান থেকে হটে না বেটাবেটি। এই যে ভিডিও করছি, সেই লেগে এখন যত আগে ভিডিও থাকে ভিডিও উঠে তার লেগে দেখছেন। আমি কিন্তু বিছানার উপরে একটা ক্যাথা পাড়েছি, ছোট্ট ক্যাথা দেখতে পাচ্ছেন সাইডে, চাদরের সাইডে, যাতে নোংরা না হয়, একটু ময়লাটা কম হয়। তাই সকালে আজকে প্রতিদিনের মতো আমি রুটি চিতাই করিনি। প্রতিদিনই করি চিতাই বা রুটি যাই হোক করি, কিন্তু আজকে শরীর ভালো করছিল না, সে লাগে আমি ভর্তা আর ভাত দিয়ে দিয়েছি রেসে। দেখতে পাচ্ছেন আমি এখন ভর্তা করব, সে লাগে আলু গালা বের করে নিলু হাত থেকে। তো এখন আমি ভর্তা করব। অফ ক্যামেরাতে আমি পেঁয়াজ আর শুকনা মরিচ গালা ভাজে লিয়েছিল। এখন গিলাস দিয়া অনেক গরম হয়ে আছে, তো সে লাগে এখন গিলাস দিয়া ভর্তাটাকে একটু মেথি করে নিলু। এখন হাত দেওয়া যাচ্ছে, একটু গরম কম আছে। এই যে ভাজা পেঁয়াজ আর ভাজা মরিচ, ভর্তা কিন্তু খুব ভালো হয়। আর এই গরমের দিনে ভাজা পেঁয়াজ আর ভাজা শুকনা ভাজা মরিচ দেওয়া ভর্তা কিন্তু সারাদিন থাকবে, নষ্ট হবে না। আর যদি কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে করেন, না ভাজেন, তাহলে কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো আপনারা কে কী দিয়ে ভর্তা খাইতে ভালোবাসেন? শুকনা ঝাল ভাজা পেঁয়াজ দিয়ে না কাঁচা মরিচ দিয়ে, এই দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে দেখেন, আর বেটা আর বেটিকে এখন ভাত খাইতে দিয়ে দেব। তো ভর্তা আর ভাত, আর আমি খাবো গরম ভাত, খাবো না, আমি খাবো হচ্ছে পান্তা ভাত। গরম পড়ে গেছে, এখন গরমের দিনে পান্তা ভাত খাইতে কিন্তু খুব ভালো লাগে। সে লেগে দেখছেন ভাজা পেঁয়াজ আর শুকনা ভাজা মরিচ দিয়ে এখন আমি পান্তা ভাত খাবো। সাথে ভর্তাও লিনু, দেখি কেমন লাগে। পাটের শাক ছিল কালকে, আর সেগুলাও লিনু, খেতে খুব ভালো লাগলো। তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। এখন থালি বাসন প্লেটগুলা যদি না মাজাইলি তাহলে ঝামেলা। মাঝে থিয়ে দিনু, হাতে কাজ থাকবে না। সারাদিন কাজের তো অভাব নাই, একটার পর একটা কাজ। গ্রামের গৃহিণী সংসার সামলাতে সারা দিনেও হয় না, রাত 10টার আগ পর্যন্ত রেস্ট চলে না। হয়তো যারা গ্রামে আছে, গ্রামে থাকে, গ্রামে বধূ, তারা অবশ্যই জানে আমি সত্য কহছি না মিথ্যা কহছি। থালি বাসন খানি মাইজে থিয়ে দিনু ঘরে। এখন চলে চুলার পাহাড়ে। আমার চুলাটা মেলায় হয়ে গেছে, একটু লেপা পোছা করবো। ছেলেকে এখানে যে কাঁড়ি কাটে ছোটো ছোটো করে আঢন্যায়, ছেলেকে কাঁড়ি কেটে মাটিটাকে ভালো করে ছেনে নিল। এখানে একটু পানি ছিটিয়ে মাটি লাগিয়ে সুন্দর করে আখাটাকে লেপবো। আখা লেপলে কিন্তু জলে ভালো মাটির চুলা। আর মাটির চুলার স্বাদ তো আপনারা নিশ্চয় জানেন কত স্বাদ। সে লাগে আমি মাটির চুলাতে বেশি রাঁধি। আপনারা তো আমার ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন। আর মাটির জোড়া চুলা ছাড়া আমি রাঁধি কম, সবসময় মাটির চুলায় রান্না বাড়া করি। সে লাগে এখন মাটির চুলাটাকে সুন্দর করে পরিপাটি করে লেপে নিই। লেপে লিয়া তখন কিছুক্ষণ শুকাইতে দিব, তারপরে তখন আখা জ্বালবো। লেপা বোঝার পর দুপুরে রান্না শুরু করব। তো দেখতে পাচ্ছেন লেপা হয়ে গেল, প্রায় শেষের পথে। এখন
লেপা হয়ে গেলে যে আমার যা একটা লেওয়াল এসছে, আধখান খাইনি আর আধখানটা থুনি শ্বশুরকে দিন। ভালো লাগে, আটা লেওয়া ফল খেতে দারুণ লাগে। পাকে গেছে খেতে কত সুন্দর হয়ে দেখতে পেয়েছেন। তো আপনারা যে যেখান থেকে হার ভিডিও দেখছেন অবশ্যই হার ভিডিওটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন আমি গিমের শাক, আলু আর বেশি করে পেঁয়াজ দিয়ে রাঁধবো। এই যে ময় মশলা পরিমাণ মতো আর পানি দিয়ে দিন। আর এদিকে দিয়েছি ভাতের পানি, আর একদিকে দিন তরকারি। ভাতের পানি ফুটতে লেগেছে, সেটাকে এখন চাল দিয়ে দেবো। চালটাকে দুবার ধুয়ে, ভাতটা বেশি দপ ফর্সা হয়, সেটাকে দুবার ধুয়ে নিলাম। চালটাকে ভালো করে কচলা কচলা ধুয়ে এখন চাল ঢেলে দেবো পাতিলে। দেখেন পানি কত টকবক করে ফুটছে। এদিকে তরকারিও ফুটতে লেগেছে, সিদ্ধ হতে লেগেছে। এখন তার ফাঁকে আমি মাছটাকে লবণ আর হলুদ দিয়ে খেয়ে দিন। আমার ভিডিওতে আমি কিন্তু ভয়েস ভালো দিতে পারি না, হয়তোবা চারিদিক থেকে অনেক শব্দ কথা। দুটা বাচ্চা আছে, তো একটা 7 বছর আর একটা 4 বছরের, হয়তো আপনাদের খারাপ লাগতেই পারে, তো ক্ষমা করে দিবেন। ভিডিওর মধ্যে কোনো রং কথা বললেও সেটাও মাইন্ড করবেন না প্লিজ, দয়া করে। আমি সর্বোচ্চ চেষ্টা করি আপনারাকে আনন্দ দেওয়ার। এখন আমি মশলা বাটে নেব, কয়টা শুকনো ঝাল, মরিচ, আদা, জিরা এগুলো সব বাটে নিন। মাঝে মধ্যে আমি বাটি, কারণ এটা বেশি স্বাদ হয় তরকারিতে। পেঁয়াজ রসুন বেটে নিন, একটু লবণ দিয়ে বাটলে দ্রুত হয়ে যায়। তো এখন মশলাটা বাটা হয়ে গেল, 2-3 দিন চলে যাবে ইনশাল্লাহ। এটা অল্প মানুষ, স্বল্প রান্না, বেশি রান্না লাগে না, জনসংখ্যা কম, তো এই জন্য অল্প করে রান্নাই হয়ে যায়। এখন ভাত হয়ে গেছে, ভাতটাকে পাতিলটাকে সুন্দর করে মুছে নিলাম। মুছে নিয়ে এখন মাড় গালবো, মাড় গালে দেবো। দিয়ে এই যে মাড় গালে দিন, এখন মাছ ভাজবো। দেখতে পাচ্ছেন মাছ দিয়ে দিয়েছি। মাছটাকে সুন্দর করে উল্টা পাল্টা ভাজা, আর একদিকে তরকারি এদিকে হয়ে এলো প্রায়, তেলে ফেলবো এখন। আর একদিকে মাছটাকে একবার উল্টে দিন। এখন ভাজা মাছটাকে রেখে দিয়ে এখন এই যে মশলাখানি ভাজা, 2টা টমেটো গালা দিন। টমেটো গালা দিয়ে একটু কষিয়ে পানি দিয়ে দিন। টমেটোটা গলে যাবে, এতে পানি দেওয়ার লাগে। এখন ভাজা মাছ দিয়ে দিন। এখন মাছটা হোক একদিকে, আর একদিকে হবে এই যে পেঁয়াজ ভাজছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এই যে সিদ্ধ করা আলুর তরকারিটা, গিমের শাক আর আলু, ওটা এখন দিয়ে দেবো। এই যে বাদামি কালার হয়ে গেছে পেঁয়াজগুলা, দেখতে পাচ্ছেন। এইদিকে মাছ তো প্রায় হয়ে এলো। এই যে তেলে ফেলে দিন, সুন্দর করে ভালো করে লাড়া চাড়া, রস মরে যাবে যখন, তখন নামিয়ে নেব। কিছুক্ষণ অপেক্ষা, এদিকে মাছটাও হয়ে যাবে সুন্দর হয়ে, আর অন্যদিকে তরকারিটাও রস মরে যাবে। রান্না বান্না শেষ, গোসল শেষ করে এখন খাওয়া দাওয়া শুরু করব। ভাত খেতে বসে গেল। এখন ছেলেপিলেকে তুলে দিয়ে হার বাটা মাছ কয়দিন থেকে যে কিসের লেগে খাই না আল্লাহ জানে, এখন শুধু ভাজি দিয়ে ভাত খাবে। আমার বেটি খায় মাছ। ভাত খাওয়ার পরে বেলে মিষ্টি খাওয়ার সুন্নাত, জানি না সত্য কতটুকু মিথ্যা, কথাটা কইতে পারবো না। শিলাকে এখন হার বেটি ফ্রিজ থেকে এখন তরমুজ এলো, আধখান কাল খেয়েছি, এখন আজকে ফের এখন খাবে। ছেলেকে তরমুজ গেলাকে ছোট ছোট পিস পিস করে কাটে নিন,
আগে ছিলবো না মনে করছো না, এখন হাত বেটি ছিলতে কইছে, ছেলেকে ছিলে নেব, তাহলে কাটা ছিলে খাইতে বাচ্চাদের সুবিধা হবে। সেই এখন দেখালাম হাত বেটিকে, এখন ওই ফের এখন ডিজাইন করে সাজাইবে। এই যে সাজেছে দেখতে পাচ্ছেন। আর কি বাড়ির পাশে দেখেন উঠানে সুন্দর গাছ লাগাচ্ছি মাধবীলতার। এদিকে আছে জবা ফুল, জবা ফুল ফুটে প্রায় 2-4টা করে। তো সবাই ভালো থাকবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন।